বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। ছোটরা সবাই ভালো আছো তো? আর তো কদিন পরেই 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। এই দিনটা এলেই দেখবে আমাদের পাড়ায় পাড়ায়, ফ্ল্যাটের ছাদে, গাছতলায়, কত জায়গায় কত না রবীন্দ্র জয়ন্তী হয়। সেই সমস্ত অনুষ্ঠানে আমরা কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাই? আমরা রবীন্দ্রনাথেরই গান গাই, রবীন্দ্রনাথেরই লেখা কবিতা আবৃত্তি করি। এটাকে বলা যেতে পারে গঙ্গা জলে গঙ্গা পুজো করা। কিন্তু অন্যরকম ভাবেও তো কিছু করা যেতে পারে, তাই না? এমন অনেক বিখ্যাত কবি আছেন যারা রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা লিখেছেন। এমন অনেক গীতিকার আছেন যারা রবীন্দ্রনাথকে নিয়ে গান বেঁধেছেন। আমরা কেন সেই সমস্ত গানগুলো গাই না, সেই সমস্ত কবিতাগুলো আবৃত্তি করি না? চলো আজ একটু অন্যভাবে রবি ঠাকুরকে স্মরণ করা যাক। নমস্কার, মুক্তধারা আবৃত্তির পাঠশালায় ছোট বড় আজ সবাইকে স্বাগত। আজ আমরা শুনব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা এক যে ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের সারা জীবনের যে বিস্ময়কর প্রতিভার উন্মোচন, তা নিয়েই এই কবিতাটি। ছোটরা বিশেষ করে মনে রাখবে থামার ব্যাপারগুলো। কোথায় কোথায় থামতে হবে তা আমি লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। যেখানে একটা লাল দাগ সেখানে অল্প থামা, যেখানে দুটো লাল দাগ সেখানে একটু বেশিক্ষণ থামা, পরের প্যারাগ্রাফটা নতুন করে শুরু করা। আর কবিতার মধ্যে বেশ কয়েকবার কেমন করে কথাটা আছে। প্রথম তিনটে কেমন করে একটু অন্যরকম ভাবে বলতে হবে। ধরো কেউ তোমাকে প্রশ্ন করলো, কারোকে তুমি বললে কোনো একটা কিছু, সে বলল কেমন করে এটা হলো। তুমি তাকে বললে কেমন করে তা আমি জানি না। এই যে কেমন করেটা, এটা প্রথম তিনটে অনুচ্ছেদের, আর একদম শেষের অনুচ্ছেদের কেমন করেটা স্বাভাবিক। শুরু করছি কবিতা এক যে ছিল। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশুনোর ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যেস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। নমস্কার, সকলে ভালো থেকো।